15 ফেব্রুয়ারি রাজকোটে তৃতীয় টেস্টে নামছে টিম ইন্ডিয়া। আর সেই ম্যাচেই ভারতের একাদশে নিয়ে এলো বড় সড় আপডেট। এই চলতি সিরিজে ভারত তার শক্তি হারিয়ে খেলতে বাধ্য হচ্ছে, কারণ একের পর এক তারকা ক্রিকেটার চোট আঘাতে জর্জরিত। তাছাড়া ছুটিতে রয়েছেন দলের 1 নম্বর খেলোয়াড় বিরাট কোহলি, আর মোহাম্মদ শামি তো ইনজুরির কারণে গোটা সিরিজেই নেই। এদিকে দ্বিতীয় টেস্ট থেকে খেলছেন না রবীন্দ্র জাদেজা এবং KL রাহুল, তারাও চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন। মোহাম্মদ সিরাজকেও দ্বিতীয় টেস্টে বিশ্রামে রাখা হয়েছিল। শেষ 3টি টেস্টের দল ঘোষণায় KL রাহুল এবং রবীন্দ্র জাদেজাকে রাখা হলেও নির্বাচকেরা কিন্তু জানিয়েই দিয়েছিলেন ফিটনেস শর্ত সাপেক্ষে সুযোগ পাবেন তারা। কিন্তু খারাপ খবর হচ্ছে KL রাহুল এখনও চোট থেকে সুস্থ হয়ে উঠতে পারেননি। মেডিকেল টিমের পক্ষ থেকে জানানো হয়েছে KL রাহুলকে এখনও 10 দিন পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে। তার মানে KL রাহুল তৃতীয় টেস্টেও খেলতে পারছেন না। তবে আশা করা হচ্ছে চতুর্থ টেস্টের আগেই ফিট হয়ে দলে ফিরবেন KL রাহুল। তবে ভালো খবর এই যে জাদেজার খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে বোর্ড। এদিকে জসপ্রীত বুমরাকে তৃতীয় টেস্ট থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে খবর। আর বিরাট কোহলি তো ব্যক্তিগত কারণে পুরো সিরিজেই নেই, এবং 4 নম্বরে খেলা শ্রেয়স আয়ারকে তার অফ ফর্মের জন্য দলের বাইরে রেখেছেন। আর এই মতো অবস্থায় তৃতীয় টেস্টের জন্য দলে অভিষেক হয়েছে আরও একজনের, আর তিনি হলেন কর্ণাটকের দেবদূত পাডিক্কল। চলতি সিরিজে দেবদূত পাডিক্কল বিধ্বংসী মেজাজে রয়েছেন। কয়েকদিন আগেই তামিলনাড়ুর বিরুদ্ধে তিনি 151 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন, আর সেই ম্যাচ গ্যালারি থেকে দেখেছিলেন নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর। ফলে চোখে পড়ে যায় আগরকরের। তাছাড়া রঞ্জি ট্রফিতে পাঞ্জাবের বিপক্ষে 193 রান করেন তিনি। তারপর গোয়ার বিপক্ষে সেঞ্চুরিও হাঁকিয়েছেন। এছাড়া দেবদূত পাডিক্কল ইন্ডিয়া এ দলের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে করেছেন 105, 65 এবং 21 রান। তাই ফর্মে থাকা এই প্লেয়ারকে ডেকে নেওয়া হলো টিম ইন্ডিয়ার জার্সিতে। মনে করা হচ্ছে রাহুলের জায়গায় পাডিক্কলকে নেওয়া হতে পারে। তবে এখানে আরও একটি বিষয় হচ্ছে সরফরাজ খানকে কিন্তু ডেকে এনে বসিয়ে রাখা হয়েছে। এখনো অবধি একাদশে তার জায়গা হয়নি, কিন্তু এই সরফরাজ খানও রয়েছেন দুর্দান্ত ফর্মে। এখন সেটাই দেখার KL রাহুলের জায়গায় সরফরাজ খান না পাডিক্কল কে বসছেন। আর যে যাই বলুক, BCCI এর সিদ্ধান্তই হবে চূড়ান্ত। সে যাই হোক, এখন আসুন দেখে নিই আগামী তৃতীয় টেস্টের জন্য ভারতের সম্ভাব্য একাদশ। রোহিত শর্মা অধিনায়ক, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, সরফরাজ খান, ধ্রুব জুড়েল উইকেট রক্ষক, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা। তবে জসপ্রীত বুমরাকে যদি অব্যাহতি দেওয়া হয় তাহলে এই জায়গায় আকাশদীপ আসতে পারেন। যাই হোক, প্রথম একাদশ নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর সেই সঙ্গে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।